এইচএসসি 26 তোমাদের আইসিটি এক্সাম তো হয়ে গেল, তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, তাই না? ওকে, তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই পুরো সিকিউরটার হচ্ছে সলিউশনগুলো দেখব। তো দেখি আমরা আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা আসছিল যে একজন ক্যান্সার রোগীর দেহে কিছু কোষের অস্বাভাবিক আচরণ দেখা গেলে গবেষকরা প্রযুক্তি ব্যবহার করে তার বংশগত তথ্য বিশ্লেষণ করেন। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে রোগের ধরন, স্তর ও ঝুঁকি নির্ণয় করতে পারে। ঠিক আছে, তার মানে কি যে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে এখানে? এখানে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে, যেটা কিনা হচ্ছে কী করতে পারে, ডেটাগুলোকে বিশ্লেষণ করতে পারে, তাই না? ওকে, আর পরবর্তীতে আরেকটি প্রযুক্তি ব্যবহার করে একটি বিশেষ ভাইরাসের মাধ্যমে ত্রুটিপূর্ণ ক্যান্সার সৃষ্টিকারী কোষের ডিএনএ পরিবর্তনের চেষ্টা করা হয়। এর ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। দেখো এখানে কি বলা হয়েছে যে একটা বিশেষ ভাইরাসের মাধ্যমে একটা ক্যান্সার কোষের এটা কি করতেছে, ধ্বংস করতেছে। তার মানে কি এখানে জেনেটিক্যালি পরিবর্তন করা হইতেছে, তো এটাকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তার মানে আমাদের গয়ের অ্যান্সার কী হবে বলো তো? উদ্দীপকের ত্রুটি পরিবর্তনের জন্য যে প্রযুক্তি, ত্রুটি পরিবর্তন, তাহলে সেটা কি হবে বলো তো? সেটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর উদ্দীপকের তথ্য বিশ্লেষণে সংশ্লিষ্ট বিষয়টির গুরুত্ব আছে। তথ্য বিশ্লেষণ এটা হচ্ছে কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এটা আমি লিখেই দিই, ঠিক আছে? এটার স্লাইড যদি আমি দিয়ে দিই তাহলে হচ্ছে সেখান থেকে দেখতে পারবে। আমাদের এইটা কি বলো তো? এটার অ্যান্সার হচ্ছে কি বলছিলাম এটা? ত্রুটি। আচ্ছা, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এটা হচ্ছে কি আমাদের এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, নেক্সট স্লাইডে আসি। দেখো আমাদের এখানে কি বলা আছে 2 নম্বর প্রশ্নে, একটি ডেটা সেন্টারের কম্পিউটারগুলোকে এমন একটি কেবলের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে যেটি দ্রুত ও দীর্ঘ দূরত্বে ডেটা পাঠাতে পারে। এখন কি একটা ডেটা সেন্টার, এখন ডেটা সেন্টারে কি করতেছে? দ্রুত এবং দীর্ঘ দূরত্বে ডেটা পাঠাতে পারে এবং সিগন্যালের বিকৃতি খুবই কম হয়। বিকৃতি, তাহলে এটা কোনটা হবে বলো তো? এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে যে ডেটা পাঠাও বিকৃতি খুবই কম হয় এবং খুবই দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়। তাহলে আমাদের এই যে গয়ের অ্যান্সারটা কী হবে? এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। আর এরপরটাতে আসি ডেটা সেন্টারের নিরাপত্তায়। আচ্ছা, এরপরে তো বাকিগুলো পড়ি নাই। প্রাথমিকভাবে সব কম্পিউটার একটি মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল। তার মানে সবগুলো কম্পিউটার যখন একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলো তো? সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্টার টপোলজি। কোন টপোলজি? স্টার টপোলজি। কিন্তু এখন আমাদের কি বলছে যে পরবর্তীতে কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পর সংযুক্ত করে, মানে নিজেদের ভিতরে হচ্ছে সংযুক্ত করে। তার মানে এটা কী তৈরি করছে? মেশ টপোলজি, তাই না? যখন প্রত্যেকটা কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে সেটাকে কি বলা হয়? মেশ টপোলজি। এবং এটাতে হচ্ছে ডেটা সিকিউরিটিটা অনেক হাই হয়ে যায়। কারণ কি, আগে আমাদের কী করতো? একটা কেন্দ্রীয় ডিভাইস মানে একটা কেন্দ্রীয় সিস্টেম থাকতো, তো ওইটাকে যদি হ্যাক করা যেত তাহলে কি পুরো সিস্টেমটাই হ্যাক হয়ে যেত, তাই না? তো এখন আমাদের কি বলা হয়েছে যে প্রত্যেকটা কম্পিউটার নিজেদের ভিতরে তথ্য আদান প্রদান করতে পারবে। তার মানে কি এইটা আমাদের বেশি নিরাপদ, তাই না? তাহলে আমাদের এটা কি হবে? এটাই আর কি এক্সপ্লেন করবো যে আমাদের এর আগেটা ছিল কি স্টার টপোলজি, যেখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকতো, আর এখানে কি একটা মেশ টপোলজি যেখানে প্রত্যেকটা কম্পিউটার নিজেদের ভিতরে তথ্য আদান প্রদান করতে পারে, তাই না? ওকে, তাহলে আমি এটা লিখে দিতে পারি যে স্টার মেশ টপোলজি। স্টার এবং কি মেশ টপোলজি। তারপরটাতে আসি, এখানে কি বলা হয়েছে? একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে লাইভ ক্লাস পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর নিরবিচ্ছিন্ন ডেটা প্রেরণ করা লাগে। নিরবিচ্ছিন্ন ডেটা প্রেরণ করা লাগে। ওকে, তো উদ্দীপকের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? উদ্দীপকে এটাতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? যেখানে হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন মানে কি অনবরত হচ্ছে ডেটা ট্রান্সফার করা লাগে, তো আমাদের সেটা কি হয় বলো তো? আইসোক্রোনাস হয়। কি হয় সেটা? আইসোক্রোনাস। কি হয়? আইসোক্রোনাস। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, তাই না? ওকে, উদ্দীপকে বিস্তৃত নেটওয়ার্ক স্থাপন। আচ্ছা, ঠিক আছে, আমাদের কি বলা হয়েছে এরপরে? অফিসে সকল ডিভাইস একই নেটওয়ার্কে সংযুক্ত। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শাখা অফিস খোলার কারণে অফিসগুলোর মধ্যে যোগাযোগের জন্য একটি বিস্তৃত নেটওয়ার্ক স্থাপন করা আবশ্যক। আচ্ছা দেখো,
ঢাকার বিভিন্ন এরিয়ার ভিতরে বলা হয়েছে না, তার মানে কি পুরো একটা শহর কেন্দ্রিক, তার মানে কি এটা হবে আমাদের কি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তাই না? আমাদের যে উদ্দীপকের বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের জন্য আবশ্যকতা নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে কি এটা কোন ধরনের নেটওয়ার্ক হবে? এটা হবে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আই গেস এটা বুঝতে পারছো। তারপর আসি, ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে এটা এবং বাংলা দ্বিতীয় পত্রে এক্স নম্বর। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কোয়েশ্চেন, এটা আমরা হচ্ছে এখন সিকিউতে করি। মোড 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 আচ্ছা ঠিক আছে, এখানে দেখো আমাদের কি বলা হয়েছিল যে ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A16 মানে কি হেক্সাডেসিমেলের 4A এবং বাংলা দ্বিতীয় পত্রের এক্স নম্বর পাইছে, এবং তাদের এই দুই পত্র মিলিয়ে মোট নাম্বার হচ্ছে একটা আমাদের বাইনারি মান দেওয়া আছে, ঠিক আছে না? এখন তুমি খেয়াল করে দেখবে যে 1 2 3 4 5 6 7 8 এখানে কয়টা বিট আছে? আমাদের 8টা বিট আছে। তো 8টা বিটের যে 8 নাম্বার বিটকে কি বলা হয়? আমাদের সাইন বিট বলা হয়, এবং সাইন বিটটাকে 1, তার মানে কি এটা একটা নেগেটিভ সংখ্যা হওয়ার কথা ছিল, তাই না? আমাদের যেহেতু সাইন বিট 1, তার মানে কি আমাদের কি যোগফলটা যে মোট নাম্বার কি নেগেটিভে আসছে? মোট নাম্বারটা নেগেটিভ আসে না। আসলে আমি বলি এখানে কি হয়েছে, তোমরা অনেকেই হচ্ছে এটা এভাবে করো নাই। তার আগে আমি গ নাম্বারটা দেখে আসি। উদ্দীপকের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। এখন দেখো গতে যদি আসি, গতে আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে হচ্ছে 4A পাইছে, 4A16, এটাকে আমাদের কিসে নিতে বলছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। এখন অক্টাল আমরা কিভাবে নেব বলো তো? আমরা হচ্ছে কিভাবে নেই, এটাকে প্রথমত হচ্ছে বাইনারিতে কনভার্ট করি। কিসে কনভার্ট করি? বাইনারিতে। তারপরে এটাকে কিসে কনভার্ট করব? অক্টালে কনভার্ট করব, তাই না? তাহলে এটা বাইনারি কত হবে বলো তো? আমি যদি তোমাকে ক্যালকুলেটরে দেখাই যে আমাদের 4-এর বাইনারি কত হয় বলো তো? হেক্সাডেসিমেলে যখন আমরা 4-এ যাব, আমরা এখান থেকে বেজে গেলাম, হেক্সাডেসিমেলে আমরা গেলাম, হেক্সাডেসিমেল 4, এটা বাইনারি মান কত? বাইনারি মান হচ্ছে 0100। কি এটা আমাদের 0100। এই যে 4-এরটা কত? 0100। তারপরে এর মান কত বলো তো? এর মান এ, হেক্সাডেসিমেল আমাদের এ, এটার মান হচ্ছে আমাদের বাইনারিতে কত হবে? 1010। কি হবে এটা? 1010। তাহলে আমাদের দেখো এই যে আমাদের 4-এর বাইনারি মান কত হচ্ছে? এইটা হচ্ছে। এখন আমাদের কিসে নিতে হবে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। এখন অক্টাল আমরা কি জানি কয়টা করে করে নিতে হয়? 3টা করে করে। তাহলে যে লাস্টের দিক থেকে আমরা যে 3টা নিলাম, এখান থেকে 3টা নিলাম, এখান থেকে আরো কয়টা নেব? 3টা নেব। এখন 3টা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এক্সট্রা করে আমাদের আরেকটা শূন্য আনতে হবে। কি শূন্য আনতে হবে? যেই শূন্য আনতে হবে। তাহলে কি আমাদের এই যে, তাহলে এ একটা গেল, এ একটা গেল, আর হচ্ছে এই একটা গেল, এই 3টা গেল। তাহলে 001 এটা কার? এটা হচ্ছে আমাদের অক্টালে 1। 001 এটা কার? অক্টালে 1। আর এই যে 010 এটা অক্টালে কত? এটা হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 0112, এটা হচ্ছে কি অক্টালে 8। আই গেস তোমরা এটা বুঝতে পারছো যে আমাদের অক্টাল মান কত হবে? এটা হবে। এখন আমরা আসি হচ্ছে 4 নাম্বারটাতে, এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। আমি তোমার এটা আরো একটু ভালো করে বুঝাই। আমরা এটা স্লাইড নিয়ে নিই। দেখ, ভিডিও করতে করতে হচ্ছে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো এখন হচ্ছে আরেকটা মাইক্রোফোন নিয়েছিলাম। তো এই যে 4 নম্বর অঙ্কটা হচ্ছে আমি অলরেডি এখানে করে ফেলছিলাম। তো এটা হচ্ছে আর না তুলি, আমি এখান থেকে হচ্ছে তোমাকে এটা দেখায় দিই যে কিভাবে করছি। দেখো আমাদের হচ্ছে এখানে কি বলা হয়েছিল যে দুইটা মানে বাংলা প্রথম পত্রের পরীক্ষা এবং কি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা, তাই না? বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা কি দেওয়া ছিল? 4A16, আর বাংলা দ্বিতীয় পত্রটা কি? এক্স, এবং তাদের মোট নাম্বার ছিল কত? এইটা। তো আমার কি জিনিসটা কি এরকম না যে আমাদের এই যে 4A16 তারপর হচ্ছে কি প্লাস এক্স দিলে আমাদের কত হবে? যে এটা হবে, তাই না? আচ্ছা দাঁড়া, আমি এটা হচ্ছে ইয়াতে নেই, একটু মোড প্রিপারেশন মোডে নিয়ে যাই। এই যে এখন ঠিক আছে। এই যে আমাদের কি বাংলা প্রথম পত্রের নাম্বার, বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার, এটার মোট নাম্বার কত? এইটা, তাই না? আচ্ছা, এখন আমাদের যদি এক্স বের করা লাগে তাহলে আমাদের কি করা লাগবে? এইটাকে হচ্ছে ওই পাশে নেওয়া লাগবে। তাহলে আমাদের কি যে এই সংখ্যাটা, এই যে এটা মাইনাস ওই যে এটা চলে আসে, তাই না? তাহলে বলো তো এখানে আমাদের 2-এর পরিপূরক করা লাগবে না? কেন 2-এর পরিপূরক করা লাগবে বললাম? দেখো আমাদের যেখানে কি বলা হয়েছে যে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। এক্স মানে কি? এক্স আমাদের বের করতে গেলে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। এখন যেহেতু যোগের মাধ্যমে করতে বলছে, তার মানে এটা কি করতে বলছে? 2-এর পরিপূরক করতে বলছে। 2-এর পরিপূরক কার করা লাগবে? 4A, এটার হচ্ছে 2-এর পরিপূরক করা লাগবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের যে 4A এটার হচ্ছে ডেসিমেলের মান কত? 74, আর হচ্ছে আমাদের যে বাইনারি মানটা দেওয়া ছিল ওইটার মান কত? 162 ডেসিমেলে আসে।
এখন কথা হচ্ছে যে আমাদের 162 এটাকে হচ্ছে কত বিটে নেওয়া লাগবে বলো তো? এটাকে আমাদের 16 বিটে নেওয়া লাগে না? কারণ কি আমাদের 0 থেকে 7 অবধি কত বিটে নেওয়া লাগে? 4 বিটে। 8 থেকে 127 কত বিটে নেওয়া লাগে? 8 বিটে। আর 128 থেকে 65,535 এটাকে কত বিটে নেওয়া লাগে? 16 বিটে নেওয়া লাগে, তাই না? আচ্ছা, তো আমাদের এই যে 162 কোনটার আন্ডারে পড়ছে, যেটার আন্ডারে পড়ছে, তার মানে কি আমাদের এটাকে 16 বিটে নেওয়া লাগবে। যেহেতু এটাকে 16 বিটে নেওয়া লাগবে, তাহলে আলটিমেটলি সব কিছুকেই কত বিটে নেওয়া লাগে? 16 বিটে নেওয়া লাগে। কিন্তু যারা 8 বিট দিয়ে করছো, ঠিক আছে, নো ইস্যু, অ্যান্সার সেমই আসবে দুইটার। তো দেখো আমাদের এই যে আমরা 74 নিলাম, এই যে 74 নিলাম, 74-এর হচ্ছে আমাদের বাইনারি মান হচ্ছে এটা আসে 8 বিটে নিলে। তো বাকিগুলো হচ্ছে আমরা কি দিয়ে পূরণ করে দিছি? 00 দিয়ে পূরণ করে দিছি 16 বিট বানানোর জন্য। তারপর এটাকে কি করলাম? একের পরিপূরক করলাম। একের পরিপূরক হচ্ছে যেটা আসে, ওই যে 0-কে 1, 1-কে 0 করা লাগে, এইটা আসে। একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করো, তাহলে কি আসে আমাদের? এটা 2-এর পরিপূরক, এবং 2-এর পরিপূরকে কি আসে? 74 থেকে কি আসবে? -74 আসবে, তাই না? ওকে, ঠিক আছে, একটুকু পারলাম। আর আমাদের আরেকটা যে সংখ্যা দেওয়া ছিল যে 162, যেটা ওইটাকে আমরা হচ্ছে যে 162 যে বাইনারি দেওয়া ছিল ওইটা আমরা নিলাম। নেওয়ার পরে যে বাকিগুলোকে আমরা কি দিয়ে পূরণ করলাম? 0 দিয়ে পূরণ করলাম। আর এগুলোকে এখন আমাদের কি করা লাগবে? যোগ করা লাগবে। যোগ করলে এই যে এই আনসারটা বের হয়, এবং এই আনসারটা আমাদের কি? 88, 10। এখন তুমি যদি হচ্ছে চাও যে 88, 10-এর আমার বাইনারি চেক করি, 88, এটা হচ্ছে আমাদের বাইনারিতে কত আসে? বাইনারিতে আসে হচ্ছে 1011 3টা 0, 1011 3টা 0। এই দেখো 1011 3টা 0, এবং বাকি সবগুলা কি? 0। এবং এই দেখো আমাদের এখানে একটা 1 আসছে না? এটা কত নম্বর বিট জানো? এটা হচ্ছে 17 নম্বর বিট, এবং 17 নম্বর বিটকে আমরা কি বলি বলো তো? অতিরিক্ত ক্যারি বিট বলি। তাহলে এই 1টা বাদ দিয়ে তুমি বাকি অ্যান্সারটা লিখবা। আই গেস তুমি এই জিনিসটা বুঝতে পারছো। যারা 8 বিট দিয়ে করছো তাও এনাফ, ঠিক আছে, অ্যান্সার মিলবে, ওকে, নাম্বার পেয়ে যাবা। বাট যেটা প্রসেস, ওই প্রসেস অনুসারে তো করা উচিত, তাই না? ওকে, আমরা এরপরে আসি আমাদের নেক্সটটাতে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো যে f = কত? 1। এখন f আমাদের কোথায় দেওয়া আছে? যে f হচ্ছে pq। আচ্ছা, এটা আমি একটু তুলে নেই একটা, ওকে, pq প্লাস pr বার। তাহলে আমরা কি লিখবো? f = হচ্ছে pq প্লাস pr, এটা হচ্ছে হোল বার। এরপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? pq বার r, pq বার r, pq বার r, আর হচ্ছে কি দেওয়া আছে? গুণ আকারে হচ্ছে pq প্লাস r, গুণ আকার হচ্ছে pq প্লাস r। তারপর আসো এখানে দেখো আমাদের প্রথমত এটাকে গুণ করে ফেলি, তাহলে কি আসে? pq প্লাস p বার r, pr হোল বার, সরি, pr হোল বার প্লাস pq বার r ইন্টু pq। মানে আমরা জাস্ট কি করতেছি? এটার সাথে এটা গুণ করলাম আর এটার সাথে এটা গুণ করলাম, তাহলে কি আসবে? pq বার r ইন্টু r, তাই না? ওকে, তো এখন দেখো আমাদের এখানে কি আসে? pq প্লাস pr হোল বার প্লাস, এখানে দেখো যে q বার আছে ইন্টু q আছে, যখন আমাদের a বার ইন্টু a আসে, a বার ইন্টু a আসে, তাহলে এটা আমাদের কি হবে বলো তো? এটা আমাদের হচ্ছে অ্যান্সার 0। তাহলে এইটুকুর আমার অ্যান্সার পুরোটা কত? 0। প্লাস কি? এখানে দেখো আর কয়বার গুণাকার আছে? 2বার গুণাকার আছে, 2বার আর গুণ করা যেই কথা, একবার লেখা সেম কথা। তাহলে এটা কি আসবে? pq বার r। তাহলে আমাদের এটা এরকম আসে, তাই না? p বার r, সরি, pr হোল বার, বারবার p বার r বলতেছি, pr হোল বার প্লাস pq বার আর হচ্ছে কি r। এখন এটাকে যদি আমরা হচ্ছে ডি মর্গানের সূত্র, ডি মর্গান দাদু কি বলছিল বলো তো? যদি আমাদের গুণ আকারে হোল বার থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে বানিয়ে নিতে পারবো, মাঝখানে কি হয়ে যাবে? গুণটা যোগ হয়ে যাবে। তো pq বার আর হচ্ছে কি r। এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের কি চাইছে বলো তো? ওই যে p বার q, এটা আমাদের কি করতে হবে বলো তো? দেখি আমরা এখানে কি করতে পারি। তোমার কি এটা মনে আছে কিনা যে আমাদের a বার প্লাস ab, এটা আমাদের অ্যান্সার কি ছিল বলো তো? বলছিলাম যে যেটা সিঙ্গেল অবস্থায় আছে ওইটা হচ্ছে কি হবে? সিঙ্গেল অবস্থায় বসে যাবে। কি বসে যাবে? সিঙ্গেল অবস্থায় বসে যাবে, মানে কি a বার যেটা আছে ওটা বসে যাবে। এবং ওই যে চলকটা, ওই চলকটা বাদে আর কোন চলক আছে? b চলক আছে, তো প্লাস আকারে ওই b চলকটা বসে যাবে। তাহলে সিমিলারলি যদি এটা চিন্তা করে যে একটুকুর বেলা যদি চিন্তা করে, তাহলে কি আসে? এখানে p বার আসে আর হচ্ছে কি pq আছে। তাহলে কি আমাদের যে p বার যেটা সিঙ্গেল অবস্থা আছে ওটা সিঙ্গেল অবস্থায় বসে যাবে, প্লাস আর কোন চলক আছে? q আছে, তাহলে কি এখানে q বসে যাবে, প্লাস কি থাকে? r বার প্লাস pq বার আর হচ্ছে কি r থাকে, তাই না? এটুকু আমরা বুঝতে পারছি নাকি বুঝি নাই? অবশ্যই বুঝতে পারছি। তারপরে যদি আমরা আসি যে আমাদের যদি আমরা যে এই দুটো নিয়ে আবার কাজ করি, সাপোজ p বার আর হচ্ছে কি pq বার r আর হচ্ছে কি q প্লাস r বার, এটা আমরা পাশে রেখে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসে বলো তো? সিমিলার প্রসেস, যে আমাদের যে p বার আছে আর হচ্ছে p দিয়ে বাকিটুকু আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? p বার হবে প্রথমত কি হবে? p বার প্লাস ওই p বাদে আর কোন চলক আছে?
কিউ বার আর চলক আছে, তাই না? কিউ বার আর এই পুরোটা হয়ে গেল। তার সাথে কি আছে? কিউ প্লাস আর বার। আই গেস এটুকু তুমি বুঝতে পারছো নাকি বুঝো নাই? অবশ্যই বুঝতে পারছো। তারপর আমরা আসি যে এই যে আমাদের এখানে কোটটুকু নেবো আমরা, এরপরে আমরা যে এটা নিই সাপোজ, এই যে কিউ আছে এবং কিউ বার আছে, তুমি চাইলে আরও নিতে পারতাম, নো ইস্যু। তো আমরা কিউ নেই সাপোজ, আমরা তাহলে পি বার প্লাস আর বার এটুকু আমরা রেখে দিলাম, যে পি বার এবং আর বার রেখে দিলাম। এই যে এই দুটো নিয়ে এখন হচ্ছে আমরা কাজ করি সাপোজ, এমন না যে তো এই দুটো নিয়ে কাজ করতে হবে, তুমি চাইলে কিন্তু এই দুটো নিয়েও কাজ করতে পারতাম, নো ইস্যু। তাহলে কি আমরা কি করতে পারি এখানে? আমাদের দেখো যে সিমিলারলি যে কিউ প্লাস কিউ হচ্ছে কি আমাদের সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে কি বসবে? কিউ হচ্ছে বসে যাবে, প্লাস আকারে কোনটা আসবে? ওই কিউ বাদে আর কোন চলক আছে? আর চলক আছে, তাহলে কি এটা হবে? আর হবে। আচ্ছা বলো তো এই যে এটা আমরা যে করলাম এটা আবার কোনটা বলো তো? এটা হচ্ছে ওই সিমিলার প্রসেস যে আমাদের এ প্লাস এ বার বি, এটার অ্যান্সারও কি হবে? এই যে যেটা সিঙ্গেল অবস্থা আছে সিঙ্গেল বসে যাবে, আর যেটা চলক আছে অন্য চলক ওইটা বসে যাবে, এই একই রকমই। তো একটু আই গেস তুমি বুঝতে পারছো। তাহলে দেখো তো যে আর বার এবং আর এ প্লাস এ বার যে কোনো একটা না একটার মান তো 1 ছিল, তাই না? তাহলে অ্যান্সার কত হবে যোগের বেলায়? সেটা 1 হবে। তাহলে কি পি বার প্লাস কিউ, যে কিউ বসে গেল, আর আর বার প্লাস আর, এটা করলে কত হয়? এটা করলে হয় 1। আর যোগের বেলা যখন আমাদের একটা 1 আসে তাহলে পুরোটার অ্যান্সার কত হয়? 1 হয়। তার মানে কি আমরা কি লিখতে পারি? সুতরাং এই ইকুয়াল টু কত? 1। আই গেস তুমি এটা বুঝতে পারছো। আমাদের এরপরে কোশ্চেনটা কি ছিল দেখো তো? উদ্দীপকের সত্যক সারণীদ্বয় দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়। এখন আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে এইটা আসলে কোন কোন গেট, ঠিক আছে? এটা কোন কোন গেট এটা আমরা ফাইন্ড আউট করি। দেখো কী কী দেওয়া ছিল আমাদের আউটপুটগুলো যদি দেখি 0 0 0 0 0 1 1, আর এটা কী দেওয়া আছে আমাদের 0 1 0 0। এটা আমাদের বলো তো কোনটা হবে বলো তো এটা? আচ্ছা আমরা একটু দেখি কীভাবে বের করা বলো তো। এগুলা বের করা হচ্ছে আমাদের এই যে আউটপুটে কোথায় কোথায় 1 আছে, এই যে এখানে 1 আছে, তাহলে এটার জন্য আমাদের কী হবে বলো তো? এটার জন্য হবে আমাদের হচ্ছে এই P0, তাহলে কি পিকে কি আকারে নিতে হবে? বার আকারে নিতে হবে। আর এই যে কিউ হচ্ছে 1, তাহলে কি কিউকে নর্মাল আকারে নিতে হবে, তাই না? আর হচ্ছে কই গেল? এই যে এই 1 না, তাহলে এই 1 এর হচ্ছে আমাদের কোথায়? এই যে এখানে হচ্ছে 1, তাহলে আমাদের কি নিতে হবে? এটাকে পি নর্মাল আকারে নিতে হবে, আর কিউ কি হচ্ছে 0, তাহলে কি কিউকে বার আকারে নিতে হবে। আর এই দুটো যেহেতু হচ্ছে আমাদের লাইন ব্রেক করছে, তাহলে আমাদের কি নিতে হবে? পি বার কিউ প্লাস পি কিউ বার। এবং বলো তো এটা কোন গেট? এটা হচ্ছে আমাদের এক্স অর গেট, তাই না? এটা আমাদের এক্স অর গেট, এটুকু আমরা বুঝতে পারছি। আর এখান থেকে যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে 1 আছে, তাহলে কি এই যে 1 কোথায় আছে? এই যে এখানে আছে, তাহলে এটা আমাদের কি হবে? 1 আর 1, তাই না? তাহলে 1 আর 1 আসলে তাহলে আমাদের কি হবে? এটা এই একটাই 1 আছে, তার জন্য P1 Q1, তাহলে কি পি আর কিউ নর্মাল আকারে নিতে হবে, তাই না? এবং যেহেতু এটা সেম লাইনই আছে তাহলে এটা কি আকারে আসবে? গুণ আকারে আসবে। যদি লাইন ব্রেক করতো তাহলে কি প্লাস আকারে আসতো। তাহলে বলতো পি কিউ, এটা আবার কোন গেট? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, তাই না? এটা আমাদের অ্যান্ড গেট, আর এটা আমাদের কি এক্স অর গেট। অ্যান্ড গেট এবং এক্স অর গেট, বলো তো এটা কোন বাইনারি যোগের বর্তনীতে ইউজ করা হয়? হাফ অ্যাডারে ব্যবহার করা হয় না। তাহলে আমাদের এটা কি বলছে? আমাদের এই যে উদ্দীপকের সত্য সারণীদ্বয় দ্বারা নির্দিষ্ট লজিক গেটের সমন্বয় বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়। আই গেস বুঝতে পারছো। তারপর তুমি কি করবো? যে হাফ অ্যাডার যেভাবে তৈরি করছো হাফ অ্যাডারের পুরো ডিটেলসটা দিয়ে দিবা। ওকে, কারণ আচ্ছা এটা কেন হইলো বলো তো? যে এইটা যে আমাদের হাফ অ্যাডার হয়ে যায়, তাহলে এটা কীভাবে বুঝলাম? কারণ কি আমাদের হাফ অ্যাডারের বেলায় কী ছিল? এস এর মান কী ছিল? এস এর মান ছিল মানে সাম বেরিয়েছিল এ বার বি প্লাস এ বি বার, আর ক্যারি বেরিয়েছিল কি? ক্যারি বেরিয়েছিল কি? এ বি। তো এই যে এটা কি আমাদের এক্স অর গেট, আর এটা কি আমাদের অ্যান্ড গেট। আই গেস তুমি এটা বুঝতে পারছো, অ্যান্সার করতে পারবা। ওকে, তারপরে আমরা আসি 6 নম্বর কোয়েশ্চেন HTML এর। ঠিক আছে, ভালো একটা কোয়েশ্চেন করছে জনাব রহিম। HTML ও CSS ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারের পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। ঠিক আছে, অনেক ভালো কথা। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব না। আমি আগে হচ্ছে 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আসি। 4 নম্বর কোশ্চেনে কী বলছিল? যে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত সাইটটির সর্বসাধারণ ব্যবহারের জন্য উপযোগী করা সম্ভব কিনা। এখন যদি সর্বসাধারণ জন্য ব্যবহার করা হয় তাহলে আমাদের কী করা লাগবে? ওই ওয়েবসাইটের জন্য একটা কী কেনা লাগবে? একটা ডোমেইন কেনা লাগবে। ডোমেইন এরপর কী করা লাগবে? মানে জিনিসটা হচ্ছে কি ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবা প্রথমত। তারপর কী কিনবা? হোস্টিং কিনবা। কী কিনবা? হোস্টিং কিনবা। আর সবার লাস্টে একটা প্রসেস আছে, সেটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, যেটা ওটা নেসেসারি না, করলেও চলে না করলেও চলে, বাট দুইটা যে স্টেপ বললাম সেগুলো কি কি? ডোমেইন নেম রেজিস্ট্রেশন, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের হোস্টিং। এটাকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। মেইন কথা হচ্ছে উনি এখনও কোনো সার্ভারে
ওয়েবসাইটটা পাবলিশ করা নেই। তো কী করতে হবে? পাবলিশ করতে হবে। তার জন্য কী করতে হবে? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, আর আরেকটা কি আমাদের হোস্টিং কেনা লাগবে, এইটুকুই। আর যদি আমাদের গ নাম্বারটাতে আসি, উদ্দীপকের দৃশ্যকল্প 2-এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য আছে। এটা আমি একটু লিখে দিই। এটার অ্যান্সার হচ্ছে কি ওয়েব পেজ পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশিং। আচ্ছা, আমাদের 3 নাম্বারটাতে বলা হয়েছে যে HTML কোড লিখতে বলছে। এখন কোনটার? দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 হচ্ছে যে এটা। এখানে আমাদের কি করতে বলছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা কি করব? কোডিং করব। এখন কোডিংটা আমরা হচ্ছে করে ফেলি। কোডিংটা আমি কি এখানেই করে ফেলবো? না, এখানে আসবে না। চলো আমরা হচ্ছে শুরু থেকে করি। তো কোডিং করার জন্য আমাদের প্রথমত কী লেখা লাগবে? HTML লেখা লাগবে, ঠিক আছে। HTML ভালো কথা লিখলাম। তারপর আমাদের কী লেখা লাগবে? বডি লেখা লাগবে, তাও ভালো কথা লিখলাম। তারপর কী লেখা লাগবে? টেবিল। এখন টেবিলের ভিতরে আমাদের কী লেখা লাগবে? বর্ডার। বর্ডার হচ্ছে কত দিব? আমরা সাপোজ 1 দিচ্ছি, তাই না? বর্ডার কত দিচ্ছি? 1। তারপর আমাদের কী দেওয়া লাগবে? তুমি যদি এখানে দেখো যে সেলের ভিতরে কোনো গ্যাপ নাই, তাহলে আমাদের সেল স্পেসিং কত দেওয়া লাগবে? মাস্ট 0 দেওয়া লাগবে। সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0। তোমাদের টেস্ট পেপারগুলোতে বা বইগুলোতে হচ্ছে এই সেল স্পেসিং 0 দেওয়া থাকে না, ওগুলো ভুল দেওয়া, ঠিক আছে? ওকে, তো টেবিল হচ্ছে আমরা করে ফেললাম। টেবিল হচ্ছে সেল স্পেসিং 0 দিয়ে দিলাম। তারপর আমাদের কী দিতে হবে? TR দিতে হবে। এখানে কি কোনো ক্যাপশন আছে? আমাদের তো কোনো ক্যাপশন নাই, তাহলে আমাদের কোনো ক্যাপশন ট্যাগ দেওয়া লাগবে না। তো প্রথম TR নিলাম, এবং প্রথম TR হচ্ছে আমাদের দেখো এই লেখাটা কি চিকন কালিতে লেখা না, তাহলে এটা আমাদের কী হবে? টেবিল হেডিং তো হবে না, TD লিখতে হবে, ঠিক আছে? তাহলে TR এর ভিতরে আমরা কী দেবো? TD দেবো। TR এর ভিতরে কী দেবো? TD। বাট ওই যে TD, এখানে কিন্তু আমাদের এটা অ্যালাইন কী দেওয়া ছিল? সেন্টার দেওয়া ছিল। তাহলে আমরা কী দেবো? অ্যালাইন সেন্টার দেবো। TD লিখে কী দেবো? অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার। যদি অ্যালাইন সেন্টার দিই, তারপর আমাদের কি লিখতে হবে বলো তো? তারপরে লেখা লাগবে হচ্ছে HSC এক্সাম 2026, HSC এক্সাম 2026, HSC এক্সাম 2026। তারপরে কি আমাদের কি করতে হবে? TDটা ক্লোজ করতে হবে। এবং কি আমাদের ওই শাড়িটা শেষ হয়ে গেছিলো না? দেখো এই যে আমাদের কি শেষ হয়ে গেছিলো? এই পুরো শাড়ি শেষ হয়ে গেছিলো। তার মানে আমাদের এটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ডিলিট করে দিলাম। সাপোজ হয়ে গেল, ডিলিট করে দিচ্ছি। টিয়ারটা আমরা ক্লোজ করে দিচ্ছি আর কি, ডিলিট না, ক্লোজ করে দিচ্ছি। এবং আমরা কি আরেকটা টিয়ার শুরু করলাম, আরেকটা টিয়ার শুরু করতেছি। তারপর আমরা আসি এখানে আসি, দেখো এখানে আমাদের কি বলা হয়েছে যে এই শাড়িতে তোমার হচ্ছে এই যে এই ঘরটা, এখানে দেখো এখানে আমার একটা দাগ দেওয়া পসিবল ছিল না, এখানে দাগ দেওয়া পসিবল নাকি আনুভূমিক বরাবর একটা দাগ দেওয়া যেত, এবং কয়টা ঘর ক্রিয়েট হতো? 2টা ঘর ক্রিয়েট হতো। আমি কি বলছিলাম, যদি আনুভূমিক বরাবর দেওয়া যায় সেটা কি হবে? রো স্প্যান হবে। তাহলে আমাদের এই টিডির ভিতরে কি দিতে হবে? রো স্প্যান দিতে হবে। তুমি এখানে রো স্প্যান দিয়ে দাও, রো স্প্যান। ওকে, রো স্প্যান দিয়ে দিই। টিডির ভিতরে আমরা কি দিলাম? টিডি। রো স্প্যান কত হবে? 2টা ঘর ক্রিয়েট হতো, তাহলে আমাদের কি দিতে হবে? রো স্প্যান দিয়ে 2 দিতে হবে, তাই না? কত দিতে হবে? 2 দিতে হবে, ঠিক আছে, মানলাম। তারপর আমাদের কি? তারপর হচ্ছে আমাদের IMG দেওয়া লাগবে না, আমাদের কি একটা ইমেজ অ্যাড করা লাগবে, তাই না? এবং এখানেও একটু কাহিনী আছে, তাই না? আই গেস বুঝতে পারছো। তুমি একটা ইমেজ ট্যাগ দিলা, IMG দিলা। IMG ভিতর কি দিবা? সোর্স দিবা। সোর্সের ভিতর তুমি কি দিবা? সোর্সের ভিতর দিবা হচ্ছে এখন দেখো আমাদের সোর্সটা কি এখানে যে logo.jpg লেখা আছে, তাহলে আমরা কি দেবো? logo.jpg, এবং সাইজটা কত দেওয়া আছে? 200 আর 300, তাই না? আমরা কি দেবো? সোর্স হচ্ছে logo.jpg, logo.jpg, আর আমাদের হচ্ছে সাইজ কত দেওয়া আছে? সাইজ হচ্ছে আমাদের উইথ, প্রথমটা কি উইথ, প্রথমটা হচ্ছে উইথ হচ্ছে কত দেওয়া আছে? উইথ বা ওয়াইথ যেটাই বলো, 200। আর হাইট কত দেওয়া আছে? হাইট হচ্ছে 300। হাইট কত দেওয়া? 300। ওকে, এখন আমাদের দেখো আমি কি বলছিলাম মনে আছে কিনা যারা আমার ভিডিওটা দেখছিলাম, আমাদের যদি যেরকম একটা বক্স দেওয়া থাকে, চিত্রের বক্স, তাহলে এটা তো আমাদের শুধুমাত্র IMG ট্যাগ দিয়ে হয়ে যায়। কিন্তু এই বক্সের নিচে কিছু লেখালেখি আছে, তাই না? এই লেখালেখি অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? ফিগ ক্যাপশন দিতে হবে বলছিলাম। তাহলে ফিগ ক্যাপশন মানে কি? ফিগার ক্যাপশন। ওকে, আমরা ফিগ ক্যাপশন দিই। তাহলে আমরা কি দেবো এখন এখানে? ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন, ক্যাপশন। তো ফিগ ক্যাপশনের ভিতরে আমরা কি লিখবো? ফিগ ক্যাপশনের ভিতরে আমরা লিখবো হচ্ছে logo.jpg, logo.jpg। এবং আমাদের এরপরে কি দেখো তো, নিচের লাইনে চলে আসছি না আমরা, এই যে নিচের লাইনে, তাহলে কি আমাদের একটা BR ট্যাগ ব্যবহার করা লাগবে, BR। তারপরে কি আমাদের কি দিতে হবে? 200 × 300 px, 200 × 300 p, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবা। 200 × 300, 200 × 300, p বড়তে ছিল, x ছিল, তাহলে px, ঠিক আছে। তারপরে সবার সাথে কি করবা? ফিগ ক্যাপশনটাকে ক্লোজ করে দিবা। ফিগ ক্যাপশন, এটাকে আমরা কি করলাম? ক্লোজ করে দিলাম। আই গেস একটুকু তুমি বুঝতে পারছো, কোনো ডাউট হওয়ার কথা না, তাই না? ওকে, ভালো কথা। তারপর আমরা আসি আমাদের এরপরে কি চাইছে।
তাহলে এই টিডিটা কি আমাদের শেষ না? এই টিডি আমাদের শেষ, তাহলে আমরা এই টিডিটাকে ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। এখানে আমাদের কিছু করার নেই। ওকে, তারপর আমরা আসি, এরপর আমাদের কি চাইছে, এরপর আমাদের আরেকটা টিডির ভিতরে হচ্ছে যে লগ বি, তারপর এটা, তারপর এটা, এরকম চাইছে। তাহলে আমরা এটা অ্যাড করার চেষ্টা করি, দেখি আমরা কীভাবে করবো। বাট এখানে দেখো এই ঘরটা কি আমাদের খারাপভাবে হচ্ছে দুই ভাগে ভাগ করা যেত। তাহলে আমাদের কি অ্যাড করতে হবে বলো তো? কোলস্পেন অ্যাড করতে হবে, তাই না? আমরা এটাকে কোলস্পেন দিয়ে দেবো। আমি হচ্ছে এটাকে একটু ইয়া করে নিই, একটু ওয়েট করো। তাহলে কি হবে এটা বলো তো? আমাদের আরেকটা টিডি নিতে হবে এবং টিডির ভিতরে আমাদের কি দিতে হবে? কোলস্পেন দিতে হবে। কোলস্পেন কত হবে বলো তো? কোলস্পেন হবে হচ্ছে 2, কোলস্পেন 2। এবং এই কোলস্পেনের ভিতরে তুমি কি অ্যাড করবে বলো তো? আমাদের অ্যাড করতে হবে লগ। কি লিখতে হবে? লগ। ঠিক আছে, ভালো কথা, আমরা লগ লিখলাম। লগ লিখলে আমাদের এখানে দেখো নিচের দিকে চলে আসছে না, এখন আমাদের কি অ্যাড করতে হবে বলো তো? সাব। তাহলে আমরা সাবের ভিতর কি লিখবো? সাবের ভিতর লিখবো হচ্ছে বি। বি লিখলাম, এরপরে কি আমরা সাব ক্লোজ করে দেবো। কেন ক্লোজ করবো বলো তো? এই যে দেখো আমরা কি করছি, নিচের থেকে হচ্ছে আবার উপরে চলে আসছে, তাহলে আমাদের এটা কি হবে? এ। এখন এ লেখা লাগবে, নর্মালি এ লিখবা, নর্মালি কি লিখবা? এ লিখবা, এ লিখলা। এখন দেখো এই এর উপর আবার চলে গেছে না সি, তাহলে কি আবার কি দিবা? সুপ দিবা। কি দিবা? সুপ। তাহলে কি দিবা? সুপ, তারপরে কি হবে? সি, তারপর কি সুপটাকে ক্লোজ করে দিবা। আই গেস একটুকু আমি তোমাকে বুঝতে পারছি। ওকে, তারপরে কি আমাদের কি ক্লোজ করে দিতে হবে বলো তো? টিডিটাকে ক্লোজ করে দিতে হবে। টিডিটাকে আমরা ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ, শেষ। এবং আমাদেরকে ওই শাড়িটা শেষ হয়ে গেছিলো, তাহলে আমাদের কি করতে হবে? টিআরটাকেও ক্লোজ করে দেওয়া লাগবে। আই গেস তুমি এটা একটুকু তো বুঝতে পারছো। এরপর কি আমাদের আরেকটাতে আসতে হবে না? এবং আরেকটাতে এখানে কি লেখা? আইসিটি ইজ ফান লেখা, তাই না? আইসিটি ইজ ফান, এটাকে না তুমি দুইভাবে করতে পারো, আমি এটাকে হচ্ছে দুইভাবে করাবো। তো আমি তোমাকে হচ্ছে এখানে দেখাচ্ছি, দুইভাবেই করে দেখাবো, সমস্যা নেই। তো তুমি হচ্ছে আরেকটা টিআর নিবা, টিআর নিলে তারপর তুমি কি লিখবা? টিডি নিবা, টিডি নিয়ে তারপর তুমি কি লিখবা বলো তো? তারপর তুমি লিখবা হচ্ছে এই যে আইসিটি ইজ ফান। তো আইসিটি লিখে আমরা কি লিখবো? আইসিটি, তারপর কি লিখবো? বিআর, তারপর লিখবো কি? ইজ কি বড়তে ছিল কিনা কি জানি, হ্যাঁ ইজ, সব আচ্ছা সবগুলোই বড়তে। ইজ, আইসিটি ইজ, তারপর আবার বিআর দিয়ে কি লিখবো? ফান লিখবো। কি লিখবো? ফান, ফান। তারপর আমরা কি করবো বলো তো? তারপর আমরা যে টিডিটাকে ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ। তারপরে কি আমাদের আরেকটা ফাঁকা ঘর আছে, এখন ফাঁকা ঘর অ্যাড করার জন্য কি করতে হবে বলো তো? টিডি, তারপরে কি? টিডি ক্লোজ, কোনো কিছু লেখা লাগবে না। তারপরে কি আমাদের এই যে টিআরটা ক্লোজ করে দেবো, তারপরে কি আমরা এসটিএমএল এবং বডি ক্লোজ করে দেবো, বডি ক্লোজ এবং কি এসটিএমএল ক্লোজ। অনেক ইজি একটা আসছিল তাই না? এসটিএমএল। এখন এই যে এইটাকে, এই যে আমাদের আইসিটি ইজ ফান, এটাকে তুমি হচ্ছে আরেকভাবে করতে পারো। সেটা কিভাবে বলো তো? সেটা হচ্ছে তুমি যে ইউএল নিতে পারো, ইউএল টাইপ কি দিবা? টাইপ দিবা হচ্ছে নান, ইউএল টাইপ কি দিবা? নান। এর আগে করাইছিলাম, মনে আছে কিনা কি জানি। ইউএল টাইপ নাম দেওয়ার পরে কি দিবা? যে এলআই, এর ভিতর কি দিবা? আইসিটি, এলআই ক্লোজ, তারপরে আইসিটি ইজ ফান, এরকম করে করে দেওয়ার পরে এলআই অ্যাড করে করে তারপর সবার লাস্টে কী করবা? ইউএলটাকে ক্লোজ করে দিবা, তাহলে আমাদের ওই অ্যান্সারটা চলে আসে। এইটুকু তুমি এক্সট্রা করে করতে পারো, নো ইস্যু। তুমি ওইভাবে বিআর দিয়ে করো বা এভাবে করো, কোনো সমস্যা নেই। আই গেস আমি তোমাকে এটা বুঝতে পারছি। পরেরটাতে আসি, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। এই কোশ্চেনটা অনেকেই পারো না আমি জানি। দেখো, শিক্ষক অ্যারে ব্যবহার করে শিক্ষার্থীদের একটি সি প্রোগ্রাম লিখে দেখালেন, যা 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নেয় এবং আউটপুট হিসেবে গুণফল বের করে দেয়। যদি কোনো সংখ্যা 0 হয় তবে প্রোগ্রামটি 0কে ব্যতিক্রমী সংখ্যা হিসেবে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর গুণফল দেখায়। তুমি কিছুই বুঝো নাই আমি জানি, অনেকে তো এই কোশ্চেন দিকে খালি তাকাই ছিল। দেখো কি বলা হয়েছে, একটা অ্যারে নিতে বলছে, সেই অ্যারেতে কয়টা সংখ্যাকে তুমি রাখতে পারবা? অ্যারেতে 5টা সংখ্যা রাখতে পারবা, ঠিক আছে। দেখো এই যে এই 5টা সংখ্যা তুমি যদি রাখো, তাহলে এদের গুণফল কত হয়? 240 হয়। দেখো তুমি গুণ করে 5 দুগুণে 10, তারপরে 3 8 24, 10 আর 24 গুণ করলে কত হয়? 240 হয়। এবং কি বলছে যে দেখো এখানে আমরা একটা ইনপুট কি নিয়েছিলাম? 0 নিয়েছিলাম। এখন 0 যদি তুমি গুণ করো তাহলে আলটিমেটলি তো অ্যান্সার 0ই আসবে, তাই না? গুণফলটা 0ই আসবে। তো আমরা কি করি, যখন আমাদের কোনো সংখ্যাটাকে 0 হয়, 0টাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে 0 বাদ দিয়ে বাকি যে 4টা সংখ্যা আছে ওইগুলোকে হচ্ছে আমরা এরপরে গুণ করে, তাহলে কত আসে? 70 আসে। এখানে এটাই বলা হয়েছে যে 0কে একটা কি সংখ্যা ধরতে বলছে? ব্যতিক্রমী সংখ্যা ধরতে বলছে। এইটা এখন আমরা কি করতে বলছে? দেখো আমাদের 3-এ করতে বলছে, তো এটার ফ্লো চার্ট কি করতে বলছে? ফ্লো চার্ট। আর 4-এ করতে বলছে কি? এটার সি প্রোগ্রামিং করতে বলছে। আমি আগে সি প্রোগ্রামিংটা করে দেখাই, তারপর তোমরা এমনি হচ্ছে ইয়াটা করতে পারবা, ফ্লো চার্ট করতে পারবা। দেখো সি প্রোগ্রামে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের কি হ্যাশ ইনক্লুড তো নেওয়াই লাগবে, মাস্ট হ্যাশ ইনক্লুড stdio .h। তারপর আমরা কি লিখবো বলো তো? int মেইন লিখবো, তাই না? int মেইন।
আইএনটি মেন লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট না প্যারেনথেসিস আর কি, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটাই বলো। তারপর আমরা কি দেবো বলো তো, আমাদের ডেটা টাইপ দেওয়া লাগবে। এখন এখানে হচ্ছে একটা জিনিস অলরেডি বলেই দিছে যে 5টি পূর্ণ সংখ্যাকে তুমি অ্যাড করবে, তাহলে অবশ্যই আইএনটি নেওয়া লাগবে, তাই না? অবশ্যই কি নেওয়া লাগবে? আইএনটি। তাহলে তুমি আইএনটি নিলা, আইএনটি দিয়ে তুমি এখন একটা অ্যারে নিবা। এখন অ্যারের সাইজটা কত হবে বলো তো? 5টা সংখ্যা যেহেতু ওই যে অ্যারেকে ডিক্লেয়ার করে কিভাবে? এ লেখে মানে কোনো একটা চলক লেখে, তারপরে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখবা? ওইটার সাইজটা লিখবা, তাই না? ওকে, এখন আমরা আসি, কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে আমরা কি নেব? আমরা হচ্ছে আমাদের যেহেতু এটা একটা লুপ আকারে আসবে, তাহলে আমাদের কি আসবে? আই আসবে, অবশ্যই আই আসবে, ঠিক আছে? আই নিলাম। তারপর আমাদের যেহেতু গুণফল বের করতে বলছে, তাহলে অবশ্যই একটা কি আসবে? আরেকটা চলক আসবে। সাপোজ গুণফলটাকে আমরা এফ ধরলাম, এফ লিখে আমরা কি লিখতে পারি? গুণফলটা শুরুতে কত থাকে? 1 থাকে। আপাতত আমাদের এইটুকুই লাগবে। তারপর আমরা একটা প্রিন্ট এফ লিখি। সাপোজ যে আমরা কি করতে চাইতেছি, যে প্রিন্ট এফ, তারপর কি লিখলাম? যে এন্টার 5 নাম্বারস, ঠিক আছে? এন্টার 5 নাম্বারস, এন্টার 5 নাম্বারস, তারপরে কি দিলাম? একটা কোলন দিলাম, তারপরে কি ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয় বলো তো? নিচের লাইনে চলে আসে, তাই না? ওকে, এই লাইনটা না লিখলেও চলে, জাস্ট সৌন্দর্যের জন্য। ওকে, তারপর আমরা আসি, আমাদের কি করতে হবে? এখন দেখো 5টা সংখ্যাকে ইনপুট নেওয়া লাগবে, এবং 5টা সংখ্যা কি ধাপে ধাপে ইনপুট নেওয়া লাগবে, মানে পরপরই ইনপুট নেওয়া লাগবে। লুপ আকারে আসবে জিনিসটা, তাহলে কি অ্যাড করতে হবে? একটা লুপ অ্যাড করতে হবে। তাহলে আমরা কি নিলাম? ফর লুপ নিলাম। ফর লুপে এখন আমাদের কি নিতে হবে বলো তো? আই ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু কত? 1। আই ইকুয়াল টু কত? 1। তারপর সরি, আই ইকুয়াল টু 1 দিলাম কেন? এর ভিতরে আমাদের আয়ের মান কত নিতে হয় বলো তো? আয়ের মান 0 দিয়ে শুরু করতে হয়, তাই না? আয়ের মান কত দিয়ে শুরু করতে হয়? 0 দিয়ে শুরু করতে হয়। তারপরে আমাদের কি নিতে হবে বলো তো? আই লেস দেন 5। কারণ কি আমাদের কয়টা সংখ্যা? 5টা সংখ্যা। তুমি হয়তো জিনিসটা বুঝো নাই, আমি বলি। আমাদের এই যে A5 যেটা, এই 5 মানে হচ্ছে A0 হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, A1 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, A2 মানে হচ্ছে তৃতীয়, তারপরে A3 মানে হচ্ছে কত? 4 নাম্বারটা, আর A4 মানে হচ্ছে কি? 5 নাম্বারটা। দেখো তো, আমাদের যদি এখানে 5 দেই, আমরা কি 5 অবধি যাই? আমরা 5 অবধি যাই না, এই জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটা দেই নাই। তারপর আমাদের কি দেওয়া লাগে? যে আমাদের ইনক্রিমেন্ট, আয়ের মান কত করে বাড়তেছে। দেখো তো, আয়ের মান কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। তাহলে কি হবে? আই প্লাস প্লাস। এটুকু অবধি আমরা সবাই জানি। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব? ইনপুট নেব। ইনপুট কে নেয়? ইনপুট নেয় হচ্ছে স্ক্যানএফ। তুমি স্ক্যানএফ দিয়ে দিলা, স্ক্যানএফ, তারপর কি দিবা? %d দিলা। তারপরে তুমি এখানে কি দিবা? আগে তুমি এখানে একটা চলক দিয়ে দিতে না? এ বি সি যা মন চায় XYZ। এখন আমরা কি দেবো? ওই অ্যারেটা দেবো। এখন অ্যারেটা কি? এ আই। এখন আই কেন নিলাম বলো তো? এখানে আয়ের মান 0 হইতে পারে, যে আয়ের মান যখন 0 তখন এখানে কি আসবে? A0, এই যে A0 আসবে। আয়ের মান যখন বেড়ে 1 হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? A1 হয়ে যাবে। এরকম করে করে A4 অবধি যাবে আর কি। ওকে, এখন তুমি সংখ্যাগুলোকে ইনপুট নিয়ে নিছো, নো ইস্যু, তুমি ইনপুট নিয়ে নিছো। কিন্তু যদি সংখ্যাটা কত হয়? 0 হয়। যদি সংখ্যাটা 0 হয় তাহলে কি করবো? আমরা স্কিপ করে পরবর্তী সংখ্যাটাতে চলে যাব। এইটা করে হচ্ছে কে? দেখো, তুমি লিখলা ইফের ভিতরে লিখলা হচ্ছে AI, ওইটার মানটা, AI এর যে মানগুলো আসবে, এই যে এইগুলার যে মানগুলো আসবে, ওই মানটা যদি কখনো 0 এর সমান হয় তাহলে আমাদের ডাবল ইকুয়াল দিতে হবে, ইকুয়াল। এইটা যদি এটা সমান হয় তাহলে আমরা কি করব? কন্টিনিউ করব। এখন কন্টিনিউ দিলে কি হয় বলো তো? কন্টিনিউ দিলে হয় হচ্ছে, এটা যদি 0 সমান হয় তার মানে কি? আয়ের পরবর্তী ভ্যালু থেকে কন্টিনিউ করো। তার মানে কি? যখন আমাদের এইটা হবে তখন আমরা আর গুণ করবই না, আমরা কি করব? পরবর্তী সংখ্যাটার দিকে চলে যাব। দেখো, আমরা যেখানে যদি আমরা লিখি যে f = f * ai, এটা যদি লিখে ফেলি তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? যে যখন হচ্ছে আমাদের AI এর মান 0 হবে তখন আমরা কন্টিনিউ করে পরবর্তী মানে চলে যাব। কিন্তু যদি 0 না হয় তাহলে আমাদের কি হবে? সেটা ওই যে গুণ হয়ে যাবে। 0টা জাস্ট গুণ হবে না, 0 বাদে বাকি সংখ্যাগুলো গুণ হইতে থাকবে। এটুকুই জাস্ট। এইটা করার পরে, এই লুপটা শেষ হওয়ার পরে সবার লাস্টে কি? এফ এর একটা মান বের হবে, প্রিন্ট করে দাও। জাস্ট প্রিন্ট লিখবা, প্রিন্ট এফ। অনেক ইজি ছিল মোটামুটি। যারা হচ্ছে অ্যারে পারো, অ্যারের বেসিকটা যারা জানো তারা জানো যে এটা খুবই ইজি একটা কোশ্চেন আসছে। তো দ্য প্রোডাক্ট ইজ, আমাদের গুণফলকে প্রোডাক্ট বলা হয়, কিন্তু দ্য প্রোডাক্ট ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? %d, কমা আমাদের এখানে কি আসবে? এফ এর মানটাকে হচ্ছে আমরা কি করব? প্রিন্ট করব। সবার লাস্টে কি লেখা লাগে? রিটার্ন 0 লেখা লাগে, রিটার্ন 0। আর আমাদের কি? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এটা জাস্ট এই কোশ্চেনটার অ্যান্সার ছিল। অনেকে তো এটা ধরতেই পারো না যে কী কোশ্চেন চাইছে। ওকে, আর গতে কি চাইছিল আমাদের? এইটার ফ্লোচার্ট চাইছিল। ফ্লোচার্ট কীভাবে করে বলো তো? ফ্লোচার্টটা যদি আমি দেখাই শর্টকাটে, এটার ভিতরে যদি দেখাই দিতে পারি, দেখি এখানে পারি কি না। আমাদের কী করতে হবে? স্টার্ট দিতে হবে, স্টার্ট
তারপর কি দিতে হবে বলো তো, ইনপুট নিতে হবে। এখন ইনপুট হিসেবে কি নেব, একটা অ্যারে নেব। ওকে, তাহলে আমরা কি নিলাম, ইনপুট অ্যারে নেই, ইনপুট এ আই, আমরা এই আইটাকে হচ্ছে ইনপুট নিতেছি, তাই না? এই যে আমাদের ইনপুট কি ছিল বলো, যে স্ক্যানএফ এর ভিতরে ইনপুট মানে কি স্ক্যান কি নিতেছি আমরা, এ আই নিতেছি, তাই না? এ আই। ওকে, আমাদের এরপর আমাদের কি নিতে হবে বলো তো, আমাদের নিতে হবে হচ্ছে এফ এর মান হচ্ছে আই এর মান, তাই না? আমাদের আই এর মান কত বলো তো, আই এর মান হচ্ছে আই ইকুয়াল টু 0, আর আমাদের এফ এর মান কত বলো তো, এফ ইকুয়াল টু কত 1, এফ এর মান কত 1। তারপর আমাদের কি করতে হবে বলো তো, একটা শর্ত দেওয়া লাগে, তাই না? শর্তটা কি বলো তো, শর্ত হচ্ছে আই লেস দেন 5। তার মানে কি আমাদের কি দিতে হবে, আই লেস দেন 5, এটা আমরা শর্তের ভিতরে দিলাম আই লেস দেন 5। যদি এই শর্তটা যদি পূরণ করে, তারপর আমরা কি করতে পারি বলো তো, তারপর আমাদের আসবে হচ্ছে যদি এটা ইয়েস হয়, যদি এটা নো হয়। যদি এটা নো হয় তাহলে তো আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো একেবারে সবার লাস্টে, যেটা আমরা প্রিন্ট করতাম এটা প্রিন্ট করে দেবো। কিন্তু যদি আমাদের এটা ইয়েস হয়, ঠিক আছে, তার মানে কি আমরা কাজটা কন্টিনিউ করতে পারবো। আমরা এই কাজগুলো করব, কোন কাজগুলো করবো বলো তো, এই যে আমাদের এফ ইকুয়াল টু এটা, এইগুলোর কাজটা করবো, তাই না? আমরা এটা করতে থাকি, দেখি। এখন এইটার বেলাও তো একটা কথা আছে, সেটা কি কথা বলো তো, সেই কথাটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের এই দেখো আই লেস দেন 5 না, যখন হচ্ছে আমাদের এই আই এর মানটা 0 হয়ে যাবে, কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন কি আমরা ওটাকে আর নেব না, আমরা পরবর্তী ভ্যালু থেকে কন্টিনিউ করব। তখন আমাদের কি নিতে হবে দেখো তো, আমাদের আরেকটা শর্ত নিতে হবে। সেটা কি বলো তো, সেটা হচ্ছে এ আই কি হবে, এ আই এটা যদি আমাদের কি হয়, আরে এ আই ইকুয়াল 0 হয়, এ আই যদি কি হয় 0 হয়, তাহলে আমরা কি করব, আর যদি না হয় তাহলে আমরা কি করব, এ আই যদি আমাদের 0 হয়, 0 হলে এটা যদি ইয়েস হয় আর এটা যদি নো হয়, ঠিক আছে? যদি ইয়েস হয় আর যদি হচ্ছে নো হয়, এটা কি আমাদের নো। নো মানে কি, এটার মান 0 না, তার মানে কি আমরা গুণ করতে পারবো। গুণ করতে হলে আমাদের কি করতে হবে, যে এফ ইকুয়াল টু এফ ইন্টু এটা, তাই না? আমরা গুণ করে কি, তাহলে এটাকে একটা সূত্র না, তাহলে সূত্রের জন্য আমরা কি দেবো, একটা আয়তাকার শেপ দেবো। কি দেবো, একটা আয়তাকার শেপ, যে এফ ইকুয়াল টু এফ ইন্টু এ আই, আরে এফ ইকুয়াল টু এ আই, তাই না? এ আই। আর এরপর আমাদের কি হবে, এই গুণটা করার পরে আয়ের মানটা 1 করে করে বাড়বে না, তাহলে কি আয়ের মানটা বাড়াই দেবো, আয়ের মান 1 করে করে বাড়লো, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ইকুয়াল টু আই প্লাস 1। এখন দেখো যদি এটা ইয়েস হয়, তার মানে কি 0 সমান হয়ে গেছে। এখন 0 সমান হয়ে যাওয়া মানে কি, আমরা আয়ের পরবর্তী মান থেকে চলে যাব। তার মানে কি আমরা গুণ না করে সরাসরি কি করব, এই যে আয়ের পরবর্তী মান আই ইকুয়াল টু আই প্লাস 1 করে দেবো। এখন যেহেতু আয়ের মানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদেরকে আবার কন্ডিশনটা চেক করতে হবে যে আয়ের কন্ডিশনটা ম্যাচ করে কিনা। তাহলে কি হবে আমাদের, যে এখান থেকে জাস্ট কিসে নিয়ে যেতে হবে, আমরা এখান থেকে এই যে এখানে জাস্ট নিয়ে যাব। আই গেস তোমরা এটা বুঝতে পারছো, এখানে নিয়ে গেলাম। আর এই পার্টটা যদি নো হয়ে যায়, তাহলে আমরা কি করব, প্রিন্ট এফ করে দেবো। কি করে দেবো, প্রিন্ট এফ। এবং এটা কি হবে, সামান্তরিক শেপের ভিতরে হবে, তাই না? প্রিন্ট, আরে প্রিন্ট এফ কি হবে, প্রিন্ট এফ। আর আমাদের কি হবে, সবার লাস্টে এন দিয়ে দিতে হবে। আই গেস এটুকু তুমি বুঝতে পারছো। যারা আর কি এই কোডিংটা পারছো, তারা এই যে ফ্লোচার্টটা এমনিই করতে পারবা, ঠিক আছে? মানে আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। দেখো আমাদের লাস্ট কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের টেবিল 1 তৈরি এবং 103 আইডিধারী ছাত্রের সেকশন ডেতে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লেখো। তো আমরা হচ্ছে একটা পেজ নিয়ে নিই, এখানে আমরা কি করবো, এসকিউএল কমান্ড লিখবো। যেহেতু একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, তাহলে শুরুতে আমাদের কি লেখা লাগবে বলো তো, আমরা তো এটা যদি অ্যান্সার লিখি, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, তারপর কি দেবো আমরা বলো তো, তারপর আমরা দেবো হচ্ছে টেবিল নেম। টেবিল নেমটা ছিল কি, টেবিল 1, যতটুকু আমার মনে পড়ে, টেবিল 1। তারপর আমরা কি দেবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপর হচ্ছে আমরা আমাদের বাকি কোডগুলো যেগুলো অ্যাড করা লাগে সেগুলো আমরা দেখি। স্টুডেন্ট আইডি, নেম আর হচ্ছে সেকশন অ্যাড করা লাগবে। স্টুডেন্ট আইডি আমরা লিখলাম কি, স্টুডেন্ট আইডি এখানে কি কোনো ইয়ে দেওয়া আছে না, ঠিক আছে, স্টুডেন্ট আইডি। তারপর হচ্ছে আমরা কি দেবো, এটা ডেটা টাইপ দেবো। এখন স্টুডেন্ট আইডি কি হয়, 101, 102 এগুলো কি ইন্টিজার, তাহলে আমরা কি দেবো, এটা ইন্টিজারের ভিতরে আমরা কি অ্যাড করবো বলো তো, এটা সাইজটা আমরা দিই সাপোজ 10 ডিজিটের বেশি তো আর হওয়ার কথা না, এত দেওয়া দরকার নেই যদিও, যদি এটার সাইজ না লিখলেও চলে, নো ইস্যু। তারপর আমরা কি দেবো, তারপর আমরা দেবো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, প্রাইমারি কি ফিল্ড হবে, প্রাইমারি কি, ওকে, সরি, এটা হচ্ছে কমা হবে, কি হবে এটা, কমা, ওকে। আই গেস এটুকু বুঝতে পারছো।
তারপর আমাদের কি হবে বলো তো, তারপর আমাদের দিতে হবে স্টুডেন্ট আইডি নেম দেওয়া ছিল, এর পরেরটা কী ছিল, হেডিংয়ে নেম ছিল। নেমের ভিতরে আমাদের কী দিতে হবে বলো তো, এটা হচ্ছে ডেটা টাইপ, নেম হচ্ছে টেক্সট, নেম কি টেক্সট, টেক্সটের সাইজটা দিলাম হচ্ছে 25। আর আমরা এখানে আর কিছু অ্যাড করা লাগবে না, অ্যাড করা লাগবে না। আর হচ্ছে কি সেকশন একটা ছিল, তো সেকশনের ভিতরে আমরা সিমিলারলি এটা কি দেবো, টেক্সট দেবো, কি দেবো, টেক্সট, এবং এটা সাপোজ আমরা 30 দিয়ে দিই, এটা আমাদের 30। এবং আমাদের কি সবগুলো অ্যাড করা হয়ে গেছে না, এখানে আমাদের কি সবগুলো অ্যাড করা হয়ে গেছে, দেখো এই যে আমাদের স্টুডেন্ট আইডি নেম সেকশন সব কিছু কি করা শেষ, অ্যাড করা শেষ। তাহলে আমাদের এখানে কি হবে বলো তো, এটা এখানে আমরা এটা ক্লোজ করে দিই, আমরা সেমিকোলন দিয়ে দেবো। তো আমাদের এতক্ষণ ধরে আমরা কি তৈরি করলাম, জাস্ট আমরা উপরের পার্টটা, জাস্ট কি এই যে এই উপরের পার্টটা তৈরি করছি। এখন কি আমাদের ইনসার্ট করতে হবে ভ্যালুগুলো, কি করতে হবে, ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। ওকে, আমরা ইনসার্ট করি, ঠিক আছে। ইনসার্টটা কীভাবে করবো দেখো, আমরা দেবো হচ্ছে আমাদের ইনসার্ট ইনটু, কি দেবো, ইনসার্ট ইনটু কোন টেবিল 1, তাই না, ইনসার্ট ইনটু টেবিল 1। তারপর আমরা এখানে কি অ্যাড করবো বলো তো, আমাদের দেওয়া ছিল হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে স্টুডেন্ট আইডি কমা কি দেওয়া ছিল, নেম, তারপর কি দেওয়া ছিল বলো তো, নেমের পরে সেকশন। ওকে, এটুকু ছিল আমাদের কি ইনসার্ট ইনটু, এগুলোতে আমরা অ্যাড করবো। এখন কি অ্যাড করবো, ভ্যালুগুলোকে দিয়ে দিতে হবে। তো আমাদের কি দেবো, ভ্যালুসের আমি বড় হাতের করতে যে, আচ্ছা ভ্যালুসের ইয়েটা কি যেরকম না, হ্যাঁ VLLUES ভ্যালুসের ভিতর কী হবে বলো তো, প্রথমে আমাদের কী দিতে হবে, 101 দিতে হবে, কী দিতে হবে, 101। তারপর আমরা কী দেবো, তারপর আমরা দেবো হচ্ছে কত বলো, আমরা দেবো হচ্ছে তখন আর কি দেওয়া ছিল, হারুন আর হচ্ছে মর্নিং, হারুন। এখন হারুন যেহেতু টেক্সট, তাহলে আমাদের কিসের ভিতরে দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। ওকে, হারুন, তারপরে কি মর্নিং। তারপরে কি করতে হবে বলতো, এই যে আমরা এটা দিয়ে দিলাম, তারপরে কি কমা দিয়ে হচ্ছে আমাদের আরও ভ্যালুস কি আছে বলতো, আরও ভ্যালুস আছে হচ্ছে 102 রাশেদ আর হচ্ছে ডে, 102, তারপরে কি রাশেদ, তারপর হচ্ছে কি ডে। ওকে, তারপর আরেকটা কি আছে বলো তো, আরেকটা আছে হচ্ছে আমাদের 103, আর কি আছে, মাহবুব আর হচ্ছে মর্নিং, আর হচ্ছে কি মর্নিং। তো এটুকু হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমরা এরপর সবার শেষে দিয়ে দেবো একটা সেমিকোলন দিয়ে দেবো, শেষ আমাদের এটুকু এখানে কমপ্লিট। তারপর আমাদের কি বলছে বলো তো, তারপর আমাদের বলছে যে 103 আইডিধারী ছাত্রের সেকশন ডেতে পরিবর্তন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা নিয়ে নিই। এখন এই যে আমাদের সারি যে পরিবর্তন করা, এটা আমাদের কিসের মাধ্যমে করা হয়, আপডেটের মাধ্যমে করা হয়। তাহলে আমরা কি দেবো, আপডেট আপডেট কি দেবো, তারপরে আপডেট টেবিল 1, তারপর কি দেবো, আপডেট টেবিল 1। আমরা সেট করব, কি সেট করব বলো তো, আমরা সেট করব হচ্ছে আমাদের সেকশন কি হবে, আমাদের সেকশন হবে হচ্ছে ডে। কি সেকশন সেট করতে বলছে, ডে সেট করতে বলছে। কোথায় সেট করতে বলছে, হোয়ার রোল নাম্বারটা কত, রোল না, স্টুডেন্ট আইডি, হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু কত, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু কত বলো তো, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু কত 103, এটা দেওয়া ছিল তাই না। আমাদের এই যে যখন সংখ্যা থাকে তখন হচ্ছে তার উপর ইনভার্টেড কমা দেওয়া লাগে না তাই না। আর সবার লাস্টে আমরা এটা কি দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। আই গেস এটুকু তো তোমরা বুঝতেই পারছো তাই না। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই যে স্টুডেন্ট আইডি, এটার ভিতরে যে একটা স্পেস আছে না, যদি এরকম টাইপের স্পেস দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের কি করা লাগে বলো তো, আমাদের করা লাগে হচ্ছে যদি আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে লিখতে চাই তাহলে তো ঠিক আছে একটা ওয়ার্ড, বাট যদি দুইটা আলাদা আলাদা ওয়ার্ডের ভিতরে লিখতে চাই তাহলে এখানে মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, কি দিতে হবে, একটা আন্ডারস্কোর দিতে হবে। সিমিলারলি আর কোন জায়গায় আছে যে এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, এরকম যদি আলাদা আলাদা করে স্পেস দিতে চাই, ঠিক আছে। তারপরে কি আমাদের এই যে এখানেও সেম টু সেম স্টুডেন্ট এখানে একটা কি দিতে হবে, একটা আন্ডারস্কোর দিতে হবে। আই গেস তোমরা একটু বুঝতে পারছো। ওকে, ভালো একটা কোশ্চেন ছিল, গ নাম্বারের জন্য একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, উদ্দীপকের প্রদত্ত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। এখন দেখো এই টেবিলটার ভিতরে কি দেওয়া আছে, এখানে 101 দেওয়া আছে, এখানে 101 আছে, এখানে 101 আছে, এখানে তাহলে কি 1 2 মেনিতে গেছে।
তারপরে যে 102 আছে 102 এখানে 102 এইখানে, তাহলে কি আছে 1-2 মিনিটে গেছে, তারপর কি 103 এই যে এখানে। তার মানে কি এটা আসলে কি, এটা হচ্ছে 1-to many রিলেশন। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা কয়টা কোশ্চেন সলভ করলাম, টোটাল সবগুলো মিলে 8টা কোশ্চেন সলভ করছি। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। যদি তোমরা বুঝে থাকো তাহলে তো ভালো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। ওকে, আল্লাহ।